Hello everyone, welcome back to my another vlog and it was my last day in Korea, sadly. তো সেদিন সুকমিয়ং ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের জন্য ফেয়ারওয়েল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। আমাদের সেদিন বিকালেই ফ্লাইট ছিল, তো আমরা সকালে সবাই ফেয়ারওয়েল পার্টি অ্যাটেন্ড করতে চলে যাই। শুরুতেই আমাদের কিছু গিফট দেওয়া হয়, যেটা আমি ভিডিওতে ডিটেলসে দেখাবো। এরপর আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। যেহেতু এটা একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, আমাদের সবাইকেই অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেওয়া হয়। আমাদের জন্য একটা লাকি ড্র অ্যারেঞ্জ করা হয়েছিল, আর সারপ্রাইজিংলি আমি একটা লাকি ড্র পেয়েও যাই। তো সেদিন কি দেওয়া হয়েছিল সেগুলো একটু দেখায়। প্রথমেই এই সার্টিফিকেটটা দেওয়া হয়, তারপর এই ফটো ফ্রেমটা। অ্যাজ আই হ্যাভ শোন ইন দ্য সেকেন্ড ডে ভ্লগ, আমরা সেদিন ইয়ংওয়ানের হেডকোয়ার্টারে গিয়েছিলাম। তো সেদিন আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলি, সেটাই আমাদেরকে মেমোরি হিসেবে রাখার জন্য দেওয়া হয়। তারপর নর্থ ফেসের এই টামলারটা দেওয়া হয়। এর আগেও ওরিয়েন্টেশনের দিন আমাদেরকে এই কিউট টামলারটা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমি লাকি ড্রতে গিফট পেয়েছি। এটা একটা কোস্টার, যেটা গ্লাস অথবা কাপের নিচে রাখা হয়। তারপর দেওয়া হয় একটা বুকমার্ক এবং কিছু ফেস মাস্কও দেওয়া হয়। আমি আরও একটা স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়েছি, কিন্তু সেটা ইউনিভার্সিটি থেকে না। এটা আমাকে দিয়েছে আমার রুমমেট আর তার দুইজন ফ্রেন্ড। লাইক হাউ সুইট ইজ দ্যাট। আর তারা আমাকে বলেছে এটা অ্যাপ্লাই করলে নাকি ফেস একদম চকচক করবে। তো আসলে আমি এটা ইউজ করেছি অ্যান্ড এটা অনেক ভালো একটা প্রোডাক্ট। সো থ্যাংক ইউ গাইস। দেন এই কিচেনটা আমাকে দিয়েছে আমার ভিয়েতনামিজ ফ্রেন্ড। আমি কিছু কিচেন আর ফ্রিজ ম্যাগনেটও কিনেছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তো মোটামুটি এগুলোই ছিল। এরপর আমাদেরকে দুপুরের লাঞ্চ দেওয়া হয়। লাঞ্চে আমরা পিৎজা খেয়েছিলাম। এরপর আমরা ডরমিটরিতে চলে যাই আমাদের জিনিসপত্র লাগেজগুলো নেওয়ার জন্য। তো প্রথমেই ছিল সোল থেকে ব্যাংককের ফ্লাইট, সেখানে আমাদেরকে এই খাবারগুলো দেওয়া হয়েছিল। তো কোরিয়াতে যাওয়ার সময় আমাদেরকে প্লেনে যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেগুলো একদমই ভালো ছিল না, বাট এইবার আসার সময় এই খাবারগুলো বেশ ভালো ছিল। বিশেষ করে এই চিকেন কারিটা আমার খুবই ভালো লেগেছে। তারপর এই ডেজার্টটা, এটা একটা কফি ফ্লেভারের কেক ছিল। এরপর আমাদের আরেকটা ফ্লাইট ছিল ব্যাংকক টু ঢাকা। এরপর আমরা ফাইনালি বাংলাদেশে ল্যান্ড করি। কিন্তু আমাদের জার্নি এখনও শেষ হয়নি। আমাদের আরও একটা ফ্লাইট ছিল, যেটা ছিল ঢাকা টু চিটাগাং। এটা হচ্ছে চিটাগাংয়ের ফ্লাইট। ওখানে আমাদেরকে এই ব্রেকফাস্টগুলো দেওয়া হয়। এরপরে ফাইনালি আমরা চট্টগ্রামে চলে আসি। তো এটাই ছিল আমার কোরিয়া জার্নির দি এন্ড। এটা যেহেতু আমার লাস্ট কোরিয়া ব্লগ, আমি একটু সময় নিয়ে কিছু কথা বলে নিতে চাই। সত্যি বলতে এক কথায় এই জার্নিটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, এবং কোরিয়াতে কাটানো মুহূর্তগুলো আমার কাছে সবসময় মেমোরেবল হয়ে থাকবে। আর থ্যাঙ্কস টু ইয়ংওয়ান অ্যান্ড সুকমিয়ং উইমেন্স ইউনিভার্সিটি আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। আর আরও একটা জিনিস আছে যেটা আমি মেনশন করতে চাই। এই ট্রিপের মাধ্যমে আমি আমার অনেক বছরের একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি। সেই ক্লাস 7 থেকে আমার ভিডিও বানানো, সেগুলো এডিট করা, এই জিনিসগুলো নিয়ে খুবই ফ্যাসিনেশন কাজ করত। আমি টুকটাক ভিডিও বানাতাম, সেগুলো এডিট করতাম। আমি আসলে কোরিয়াতে যাওয়ার আগে প্ল্যান করি নাই যে কোনো ভ্লগ বানাবো, বাট আসার পর আমার মনে হলো বানিয়ে দেখি। সেই সুন্দর কাটানো সময়গুলো ভিডিওর মাধ্যমে আরও মেমোরেবল হয়ে থাকবে। তো আমি চেষ্টা করেছি যে ক্লিপগুলো আমার কাছে ছিল সেগুলো দিয়েই বানানোর। আর সত্যি বলতে এই ভিডিওগুলো বানিয়ে আমি নিজের প্রতি স্যাটিসফাইড ফিল করছি, কারণ নিজের পছন্দের জিনিস করে বা নিজের ছোটোখাটো ইচ্ছাগুলো পূরণ করে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন কাজ করে। আমি বলবো নিজেদের ছোটোখাটো ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দিতে, অ্যান্ড অ্যাটলিস্ট গিভ ইট এ ট্রাই অ্যান্ড ইউ উইল বি মোর দ্যান হ্যাপি। সো অনেক কথা বলে নিয়েছি, আর যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন অনেক ধন্যবাদ। যেহেতু এটা লাস্ট কোরিয়া ব্লগ, আমার এতদিনের ভিডিওগুলো আপনাদের কার কেমন লেগেছে আমি জানতে পারলে খুবই খুশি হব। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।